প্রবলেম বেসড অন লেটার অ্যান্ড নাম্বার এন বাকি প্রশ্নগুলোর আমরা সমাধান দেখব। 14 নম্বর প্রশ্নের সমাধান দেখো, টিচার্স শব্দটির প্রতিটি বর্ণ কেবলমাত্র একবার ব্যবহার করে কোন শব্দটি তৈরি করা যায় না? ভালো করে বুঝবে, যায় না। এখানে দেখো চেয়ারের আই যেটা রয়েছে না, আইটা দেখো এখানে কোথাও নাই, টিচারের আই কোথাও নাই। তার মানে এ যেটা রয়েছে সেটাই উত্তর হবে, এই চেয়ারকে আমরা তৈরি করতে পারবো না। নেক্সট, ক্রম অনুযায়ী সাজালে কি আসবে? দেখো এখানে পি দিয়ে শুরু হয়েছে, এখানে আছে কিউ, এখানে আছে এস, এখানে আছে আর। মানে সব থেকে সামনে কি আসবে সেটা আগে দেখে নিতে হবে। আই আর আর এখানে তিনটেই কমন, এখানে আর আর তিনটেই কমন, এখানে আর 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 আর, তারপর একটা ই আছে, তাহলে আই আগে আসবে না ই আগে আসবে? তাহলে ই এখানে আছে, এখানে ই আছে, এখানে ই আছে। তারপরে ই এর পরে দেখো এখানে জি আছে, আর ই এর পরে এখানে ভি আছে, আর এখানে আছে দেখো এস। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো জি আগে আসবে, তার মানে কিউ দিয়ে স্টার্ট হবে, কিউ দিয়ে স্টার্ট হবে মানে অপশন বিটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, আর কিছু দেখার দরকার নেই। নেক্সট, এখানেও সেম, পি পি কিউ কিউ, পি পি আর কিউ কিউ, পি আর কিউ এর মধ্যে কম্পিটিশনটা করো, কে আগে আসবে দেখো। কারণ কি অপশনে হয় পি দিয়ে শুরু হচ্ছে, না হয় কিউ দিয়ে শুরু হচ্ছে, তার মানে পি আর কিউ এর মধ্যে কে আগে আসছে চেক করে নি, তাহলে আমি দুটো অপশনকে কাটতে পারবো। তো এখানে এক্সাম পর্যন্ত দুজনেরই কমন আছে, এখানে আছে আই আর এখানে আছে আই, এটাও ঠিক আছে। তারপরটা এন, তারপরটাও এন, তারপরটা এখানে দেখো ই রয়েছে আর এখানে এ রয়েছে, তাহলে কে আগে আসবে? এ আগে আসবে, মানে কিউ দিয়ে স্টার্ট হবে। যতগুলো দেখবে কমন, এখানে এক্সামিন এন পর্যন্ত দেখো সবারই কমন আছে, তো এন এর পরে এখানে আছে এ আর এখানে আছে ই, তাহলে এ আগে আসবে, তার মানে কিউ দিয়ে স্টার্ট হবে, তার মানে এ আর বি হবে না, পি দিয়ে স্টার্ট হবে না। এরপর কিউ এর পরে দেখো এখানেও পি রয়েছে, এখানেও পি আছে, এটাকে চেক করার প্রয়োজন নেই। আর আর এস এর মধ্যে কে আগে আসবে দেখো, আর আর এস এর মধ্যে কে আগে আসবে? এক্সাম ই এক্স, ই এক্স, তারপরে এখানে আছে দেখো এ আর এখানে আছে ই, তার মানে আর আগে আসবে, আর আগে আসবে মানে সি এরটা হয়ে যাবে অ্যান্সার, 16 দাগের সি। নেক্সট, নিচের শব্দগুলি শব্দগুলির মধ্যে ইংরেজি অভিধানে কোনটি প্রথমে আসবে? অ্যাসেট, এ এস এস তিনটেরই কমন আছে, এখানে তিনটেতেই কমন আছে। তারপরে এখানে আই আছে, এখানে আই আছে, এখানে ই রয়েছে, এখানে আই আছে, তার মানে ই আগে আসবে, তার মানে 17 দাগের এটাই হয়ে যাবে এটার অ্যান্সার। উপরের বর্ণমালাগুলির শেষের অক্ষরের আগের অক্ষরের বাঁ দিকের দশম স্থানের অক্ষরের ডান দিকে অষ্টম স্থানে কে রয়েছে? এটা করার জন্য না তুমি এবিসিডি গুলো লিখে নাও, তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবে, এইভাবে লিখে নাও, নাহলে করতে পারবে না। আর এটা তোমাদের তো খাতায় থাকবেই, তাই না, যখন কোডিং ডিকোডিং করি। এরপর দেখো কি বলেছে, কোন অক্ষরটি বর্ণমালার শেষের অক্ষরের আগের অক্ষর, শেষের অক্ষর, শেষের অক্ষর জেড, আগের অক্ষর মানে ওয়াই, ওয়াই এর বাঁ দিকের দশম স্থানের, বাঁ দিকের দশম স্থানে কি আছে দেখো, এক্স, এখানে 1 নাম্বার, 1 2 3 4 5 6 7 8, মানে সরি 8 9 10, দশম স্থানে আছে দেখো ও, এক্স 1 নাম্বারে, ডাব্লু 2 নাম্বারে, ভি 3 নাম্বারে, ইউ 4 5 6 7 8 9 10, ও হলো দশম স্থানের ডান দিকে অষ্টম স্থান। তাহলে ও এর আবার ডান দিকে কে রয়েছে দেখো, ও এর ডান দিকে পি 1 নাম্বারে, কিউ 2 নাম্বার, আর 3 নাম্বার, এস 4 নাম্বার, টি 5 নাম্বার, ইউ 6 নাম্বার, ভি 7 নাম্বার, ডাব্লু 8 নাম্বার। তাহলে অষ্টম স্থানে কে থাকবে? ডি, অর্থ মানে সরি ডাব্লু, মানে অপশন ডি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। ঠিক আছে, সরি একটু ভুল হলো কি, দেখে নি আরেকবার, দাঁড়াও। কোন অক্ষরটি বর্ণমালার শেষের অক্ষরের আগের অক্ষরের বাঁ দিকের দশম স্থানে, শেষের অক্ষরের বাঁ দিকে মানে ওয়াই, ওয়াই এর দশম স্থানে কে রয়েছে দেখো, 1 1 2 3 4 5 6 7 8 9 10, ও এর দশম স্থানের ডান দিকের অষ্টম স্থান, তার ডান দিকে রয়েছে 1 2 3 4 5 6 7 8, অষ্টম স্থানে ডাব্লু, এটা ডাব্লু হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, শব্দগুলিতে কত জোড়া অক্ষর আছে যাদের মধ্যে যতগুলি অক্ষর আছে বর্ণমালাতেও ঠিক ততগুলি অক্ষর আছে? এটাও দেখো আমাদেরকে ঠিক ওই আগের মতনই তুমি যদি করে নাও তাহলে খুব ইজিলি বুঝতে পারবে।
ঠিক আছে। এখানে দেখো যেটা হবে, টোটাল 5টা এরকম অক্ষর পাবে, টোটাল 5টা এরকম অক্ষর পাবে যাদের বর্ণমালার সঙ্গে মিল আছে। যেমন টি আর আর, টি আর, এরা কি পাশাপাশি থাকে? যখন আমরা কিউ আর এস টি আর, তা লিখে দিই, দাঁড়াও নাহলে বুঝতে পারবে না। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি। দেখো ভালো করে কি বলেছে বলো তো প্রশ্নটাতে। প্রশ্নটাতে বলেছে যে যতগুলি অক্ষর আছে বর্ণমালাতেও ঠিক ততগুলি অক্ষর আছে। যেমন সি আর এর মাঝে কোনো অক্ষর নেই, কিন্তু বর্ণমালাতে সি এর মাঝে একটা অক্ষর আছে, বি। তো এইগুলোকে আমাকে চেক করতে হবে, ঠিক আছে। তো আমি দেখো এখানে আর আর টি এদের মাঝে কি, এখানে যেমন রয়েছে না টি আর আর, এদের মাঝে কোনো অক্ষর নেই। এখানেও দেখো টি আর আর এর মাঝে কিন্তু, টি আর আর এর মাঝে একটা অক্ষর থাকে, টি আর আর এর মাঝে একটা অক্ষর থাকে এস, তাহলে এটা কিন্তু হবে না। তারপরে দেখো এখানে ও আর এন কে যদি আমি ধরি, ও আর এন, ও আর এন, এখানেও দেখো ও আর এন পাশাপাশি আছে, মানে এদের মাঝে কোনো সংখ্যা নেই। আর এখানেও এদের মাঝে কোনো সংখ্যা নেই, তার মানে ও এনটা হবে। তারপর দেখো এস টি যদি দেখি আমি, এস টি, এস টি পাশাপাশি আছে, এখানেও দেখো এস টি পাশাপাশি আছে, কোনো সংখ্যা নেই, তার মানে একটা গেল, দুটো হলো টোটাল, এটা হবে না এস টি। তারপর দেখো এইচ ই, এইচ আর, এটা যথেষ্ট টাইম টেকিং, এইচ আর ই, এখানে দুটো সংখ্যা রয়েছে। এখানেও দেখো এইচ আর ই এর মাঝে দুটো সংখ্যা থাকে, তাহলে এইচ ই হবে। আর একটা দেখো আর পি, আর আর পি, এখানে আর আর পি এর মাঝে দেখো এ আছে, একটা সংখ্যা আছে, এখানে আর আর পি এর মাঝে দেখো একটা সংখ্যা আছে, তাহলে টোটাল এরকম 4টা আমরা পাবো, মানে অপশন ডি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি অভিধানে চতুর্থ স্থানে আসবে, মানে সবে শেষে কোনটা আসবে সেটা আমাদের দেখতে হবে। এখানে দেখো স্যানাটোরিয়াম সংস্কৃত কিভাবে রয়েছে, তো দেখতে হবে আমাদের এস এ এন, এস এ এন, এস এ এন, চারটাতেই কমন আছে। তারপরে আসছে এ, তার মানে এটা আগে আসবে, এটা আগেই আসবে, প্রথমেই আসবে। তারপরে দেখো এস এ এন এর পরে এখানে সি আছে, এখানে সি আছে, তারপরে আছে টি, টি কমন আছে, আই কমন আছে, এখানে আবার টি রয়েছে, এখানে আই, তার মানে একেরটা আসবে 1 নম্বরে, তারপরে সি এরটা আসবে 2 নম্বরে, এইটা আসবে 3 নম্বরে, আর সবে শেষে বি মানে সংস্কৃত আসবে 4 নম্বরে, ঠিক আছে। অর্থাৎ বি এরটা হয়ে যাবে অ্যান্সার, সবে শেষে সংস্কৃত আসবে। নেক্সট, নিম্নলিখিত লেটার সিরিজে কতগুলি আর আছে জি, যার ঠিক আগে এম আছে এবং পরে কে আছে? এম আর কে, এটা তুমি খুঁজে নাও, এম আর কে, এম আর কে এখানে একটা রয়েছে, এম আর কে, এম আর কে মানে দুটো রয়েছে তাই তো, অপশন বি। নেক্সট, কোন একটি মাত্র অক্ষর নিচের প্রতিটি শব্দের পরে বসে প্রতিটি ক্ষেত্রে অর্থপূর্ণ শব্দ তৈরি করবে? তাহলে এটার পরে বসে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করবে। দেখো ই কে যদি আমি বসাই তাহলে পাবো হেড, পেয়ার, ব্যাট, তারপরে হবে কি পি আই এন এম, বি এ টি এইচ ই, ঠিক আছে। একমাত্র ই এরটাই হবে অ্যান্সার, বি এর থেকে সি এরটা, বি এ টি ই ব্যাট, বি এ আর ই বেয়ার, ঠিক আছে, অর্থপূর্ণ শব্দ কিন্তু তৈরি করবে। নেক্সট, শব্দগুলিকে অর্থবহ অনুসারে সাজাতে হবে। এখানে দেখো ডক্টর, ট্রিটমেন্ট, রিকভারি, ইলনেস, কনসালটেশন, তাহলে এখানে কি অনুযায়ী এটা সাজাতে হবে দেখো, প্রথমে কি হবে, ইলনেস হবে, মানে 2 দিয়ে শুরু হবে তাই না, 2 দিয়ে তো শুরু হবে, ইলনেস হবে, তবেই তো তুমি ডাক্তারের পাশ যাবে। হ্যাঁ, আচ্ছা একেরটা কি কনসালটেশন, তারপর আছে ইলনেস, ডক্টর, ট্রিটমেন্ট, রিকভারি। প্রথমে ইলনেস হলো, মানে 2 হলো, তারপরে তুমি ডাক্তারের কাছে যাবে, 3 হলো, 2 এর পরে 3 আসবে, এরপরে তোমার কনসালটেশন হবে, হুম, চেক করবে, তারপর ট্রিটমেন্ট শুরু হবে, তারপর রিকভারি হবে, মানে ডি এরটা হয়ে যাবে এটার অ্যান্সার। নেক্সট, এটা অ্যাকচুয়ালি স্টেটমেন্ট কনক্লুশনের অঙ্ক।
তো ট্রান্সপারেন্ট শব্দটির সাহায্যে কোন শব্দটিকে তৈরি করা যাবে না? দেখো এখানে কোনটা নেই সেটা আমাদেরকে দেখতে হবে। ট্রান্সপারেন্স, এখানে দেখো ওটা, ফ্যাক্টরের যে ও, সেটা কিন্তু এখানে কোথাও নেই। তার মানে এই শব্দটাকে আমরা তৈরি করতে পারবো না, বাকি শব্দগুলোকে তৈরি করতে পারবো। শাড়ি, ছাপা, তুলো, সুতো, কাপড়। তাহলে প্রথমে যেটা হবে সেটা হচ্ছে কি তুলো, ৩ দিয়ে শুরু হবে। তারপরে হবে কি সুতো, তুলোর পরে সুতো, ৩-এর পরে হবে ৪, মানে বি এরটা হয়ে যাবে অ্যান্সার। সাথে একটা বি ৪ হবে, তারপরে ৫ কাপড় হবে, তারপরে হবে ছাপা, তারপরে হবে শাড়ি। ঠিক আছে, ২৫-এরটা হয়ে গেল। নেক্সট, নিচের কোন শব্দটির বর্ণগুলি নিয়ে নিম্নকোণ তৈরি করা যাবে না? যাবে না, তাহলে দেখো এখানে ওয়াইটা, মার্সির ওয়াইটা দেখো এখানে কোথাও নেই, মার্সির ওয়াই এখানে কোথাও নেই। তার মানে সি এরটা হয়ে যাবে উত্তর, ২৬-এর থেকে সি। টোটাল আমরা ২৬টা প্রশ্নের সমাধান দেখলাম।